হ্যাপি ওমেন্স ডে কথাটা শুনলে মাথাটা বড্ড গরম হয়ে যায়। এখন অবধি বাসের ট্রেনে উঠতে গেলে স্কুল ব্যাগ বা যে কোনো ব্যাগকে বুকের কাছে আঁকড়ে ধরে উঠতে হয়, যাতে কোনো পুরুষ সুযোগ না পায়। রাত 8টার পরে বাবাকে ছাড়া বাড়ির বাইরে বেরোতে পারি না। গায়ের রং ফর্সা হলে, চামড়াটা সাদা হলে বাঁচার দায় হয়ে যায়। বিয়ের পরে স্বামীদের কাছে মেয়েদেরকে ধর্ষিত হতে হয়, সে দেশে আবার কিসের ওমেন্স ডে? ওমেন্স ডে সেলিব্রেশন না করে সরকার যদি মেয়েদেরকে একটা করে উইপন রাখার পারমিশন দিত, সেটা শুধুমাত্র আত্মরক্ষার জন্য, তাহলে এত ধর্ষকের শাস্তির জন্য এত মিছিলের প্রয়োজন পড়তো না। বিচারকেরা তো সময়ও নষ্ট হতো না। ধর্ষক কবেই স্বর্গে উঠত। কালকেই তো হ্যাপি ওমেন্স ডে গেল, আজ কিছু পরিবর্তন হলো? হ্যাঁ, আজকেরই তো ঘটনা যে ট্রেনে বসে একটা অসভ্য লোক নিজের অঙ্গ দেখিয়ে পুরুষত্ব প্রমাণ করছিল, নিজেকে উত্তেজিত করছিল। না না, মেয়েদের সম্মান পরে দেবেন, আগে মেয়েদের একটু জীবনের সুরক্ষা নিরাপত্তা দিলেই হবে। মেয়েদেরকে বলছি, মেকআপ বক্সে শুধু মেকআপ ছাড়াও একটা করে পেপার স্প্রে, সেফটি পিন, পারলে একটা ধারালো অস্ত্র রেখে দিও, সময় কাজে আসবে। পারলে সোজা চালিয়ে দিও, একেবারে পয়েন্ট ধরে চালিয়ে দিও। মেয়েদেরকে বলছি, বাসে ট্রামে রাস্তায় যারা ভিড়ের দোহাই দিয়ে তোমাকে এখানে ওখানে স্পর্শ করার চেষ্টা করে বা সুযোগ খোঁজে, তাকে তার চন্দ্রবিন্দু দেখিয়ে দিও। কিছু না পারলে দুটো ঠাঠি চড় মেরো। আমি বেপরোয়া, আমার প্রিন্সিপাল একটু রাফ। আমি অভয়ের মতো কাউকে দেখতে চাই না। মিছিলে সবাই নামে, সবাই স্লোগান দেয়, কিন্তু সত্যিকারের বিচার খুব কমজনই চায়। মেয়েদেরকে বলছি, ধর্ষণের সংজ্ঞাটা ভালো করে জেনে নিও। যে দেখাতে আসবে তাকে তার জীবনের বিনিময় দেখিয়ে দিও। একটা মেয়ে তার জীবনের ন্যূনতম 10 বছরের মধ্যে মিনিমাম 5 বার তো মলেস্ট হয়। না না, সবসময় বাইরের লোক করে সেটাও নয়, ঘরের লোকও কিন্তু সুযোগ পেলে ছাড়ে না। তাই মেয়েদেরকে বলছি, প্রস্তুত হও। প্রত্যেকটা মাদেরকে বলছি, মেয়েদেরকে মানসিকভাবে সেইভাবেই প্রস্তুত করো। হ্যাপি ওমেন্স ডে সবাই বলে, হাতে গোনা মানুষ ছাড়া মেয়েদেরকে সম্মান খুব কম মানুষই করে, এবং প্রত্যেকটা মানুষ সুযোগ খোঁজে।